হাইড্রোসিল, যেটাকে বলা হয় ন্যাচারাস ওয়াটার বেলুন। কীভাবে বুঝবেন আপনার হাইড্রোসিল হয়েছে? ট্রান্স ইলুমিনেশন টেস্ট। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যেটা নিয়ে কথা বলবো একটা মজার জিনিস, হাইড্রোসিল, যেটাকে বলা হয় ন্যাচারাস ওয়াটার বেলুন, অর্থাৎ প্রাকৃতিক জলের একটা বেলুন। কীভাবে বুঝবেন আপনার হাইড্রোসিল হয়েছে? খুব একটা সামান্য জিনিস। হাইড্রোসিল মানে কি? আমাদের অন্ডকোষটা হঠাৎ করে ফুলে গেছে। এবার এই ফুলে যাওয়ার জন্য অনেকে ভয় পেতে পারেন যে আমার টিউমার হয়েছে, হার্নিয়া হয়েছে, বা অনেক সময় ইনফেকশন হলেও ওই জায়গাটা ফুলে যায়। হাইড্রোসিল হচ্ছে কী করে বুঝবেন? 1 নম্বর, হাইড্রোসিলে কিন্তু ইনিশিয়ালি কোনো ব্যথা হবে না। 2 নম্বর, এই ফোলাটা কিন্তু শুয়ে পড়লে কমে যাবে না, যেমন ছিল তেমনই থাকবে। আর 3 নম্বর, আপনি যদি ঘর অন্ধকার করে ওখানে টর্চের আলো মানেন, দেখবেন জায়গাটা সুন্দর, পুরো জায়গাটার মধ্যে দিয়ে আলো পাস করছে, অর্থাৎ আপনি দেখতে পাবেন যে ওর মধ্যে দিয়ে আলো পাস করছে। কিন্তু জলের মধ্যে দিয়ে আলো পাস করে, এটাকে বলি, ডাক্তারি ভাষায় আমরা বলি ট্রান্স ইলুমিনেশন টেস্ট। এটা আমরা হাইড্রোসিল যখন আমরা ছোটোবেলায় পরীক্ষা দিতাম, এই টেস্টের কথা আমাদের বলতে হতো পরীক্ষার সময়। তো কোনোভাবেই হাইড্রোসিলকে হার্নিয়ার সাথে গুলিয়ে ফেলবেন না, হাইড্রোসিলকে টিউমারের সাথে গুলিয়ে ফেলবেন না। ফলে অন্ডকোষ ফুলে গেলে প্রথম যে কাজটি হবে সেটি হলো একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখানো, যিনি পরীক্ষা করে দেখবেন এবং তার মনে যদি কোনো সন্দেহ হয় তিনি একটা আলট্রাসোনোগ্রাফি করতে দেবেন, যেটা যদি টিউমার বা অন্যান্য ইনফেকশনের সাথে যদি কোনো কনফিউশন থাকে খুব সহজেই ডায়াগনোসিস সম্ভব, এবং ট্রিটমেন্ট তো আরও সহজ। ডে কেয়ার প্রসিডিওর, আসবেন, পড়াবেন, বাড়ি চলে যাবেন, এবং পরের দিন থেকে আপনি যাবতীয় কাজকর্ম করতে পারবেন। এখন অনেক মিনিমাল অ্যাক্সেস টেকনিক বেরিয়ে গেছে, একদম ছোটো করে জাস্ট করে পুরো শ্যাকটাকে বার করা যায়। কিন্তু মাথায় রাখবেন, হাইড্রোসিলের যে থলির জল, শুধু জল বার করলে কিন্তু হবে না, সেই জল আবার জমে যাবে। ওই থলি, হাইড্রোসিলের থলিটাকে আমরা ইনভার্সন অফ শ্যাক, অর্থাৎ ঘুরিয়ে উল্টো করে আমরা বেঁধে দিই। এটা একটা স্পেশাল টেকনিক। যাই হোক, হাইড্রোসিল নিয়ে ভয়ের কোনো রোগ নয়, কিন্তু রেখে দিলে অনেক বড় হয়ে যাবে, চলাফেরাতে ডিসকমফোর্ট হবে, কসমেটিক একটা বাজে একটা বাইরে বেরোলে রাস্তায় একটা বালজিং হয়ে একটা বাজে একটা কসমেটিক একটা হতে পারে। ফলে অন্ডকোষের যে কোনো সোয়েলিং হলে আপনার একজন সার্জেনকে কনসাল্ট করা উচিত। ব্যাস, এইটুকুই। নমস্কার।